ভক্ত, কে গুরু, কে বৈষ্ণব, আপনাকে আমাদের জানতে হবে। উপাস্য তত্ত্ব জানতে হবে, উপাসক সম্প্রদায় জানতে হবে, গুরু বৈষ্ণব হরি জানতে হবে, ভক্তি মহাদেবীকে জানতে হবে। তাহলে সাধন ভজন করবো কি করে? এই জগৎ তত্ত্ব সম্বন্ধে জানতে হবে, তত্ত্ব সম্বন্ধে জানতে হবে। না জানলে কিচ্ছু হবে না। বলছেন চৈতন্য মহাপ্রভু নিজেই বলছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণের আগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত মাথায় ঢোকে না গো। বলে তাহলে কি করবা? না শুধু কেমন গপ্প বললে একটু বুঝতে পারি। গপ্প গিললে কি হবে? সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য তত্ত্ব সিদ্ধান্ত শেখানো, বুঝানো। সেই জন্য সেখানে আখ্যান উপাখ্যান দিয়ে সেগুলোকে বুঝানো হয়েছে। কিন্তু সে আখ্যান উপাখ্যান গুলো মিথ্যা নয়, সেটা সত্য। তাই দিয়ে মোরালটা শেখানো হয়েছে। এর নাম তো শাস্ত্র। শাসন মানে সবটাই শাসন নয়। শাসনটাকে বুঝাতে গিয়ে বিভিন্ন আখ্যান উপাখ্যান দিয়ে বুঝানো হয়েছে। কিন্তু তত্ত্ব সিদ্ধান্ত আমাদের শিক্ষা করা, বোঝাটাই বড় কথা। এই জন্যই শাস্ত্র প্রচার। বলছি শাসন মানেই কেবল শাসন নয়, তার পিছনে ভগবানের স্নেহ মমতা আছে। তোমরা এটা শেখো, জানো, বোঝো। ভালোটা কি জানো, কোনটা কতটা ভালো তা জেনে নাও, আর খারাপ কোনটা কতটা খারাপ জেনে নাও, তবে তো খারাপটা ছাড়বে, ভালোটাকে গ্রহণ করবে। এইসব থিওরি গুলো বোঝানো হয়েছে। তাই ওই উপদেশ আছে ওখানে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। মানে কি? এই ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছি আমরা, আমাদের ভাগ্য অনেক ভালো। ঋষি উদ্ধূষিত এই ভারত ভূমি, মনি ঋষিগণের, আমাদের উপরওয়ালাদের আশীর্বাদ, শুভেচ্ছা, শুভাশীর্বাদ পুষ্ট হয়ে গেছে। এর প্রতিবাদুকনা আশীর্বাদ পুষ্ট। এখানে জন্মগ্রহণ করলে স্বাভাবিক ভাবেই একটা ভগবানের জন্য একটা টান থাকবেই, থাকেই। যে যতই নাস্তিক হোক না কেন, বিপদে পড়লে তখন হে ভগবান রক্ষা করো, বাঁচাও, এ মুখে বলতেই হবে। আবার হে আল্লাহ রক্ষা করো, পানি পেয়ে আল্লাহ, জল যখন হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না, আবার ও গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। সব বলতে হচ্ছে সবাইকেই, এদিক ওদিক করার উপায় নাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। না তাহলে আর থাক, আজকে আবার হবে কালকে, যদি রাত্রে বাঁচি আমি, তবে তো একসঙ্গেই সবগুলো বের করে নিলে হয়। একটা পাচ্ছিল, তা সব বন্ধ হয়ে গেল। সেই জন্য সব বেশি লোভ করলে অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে আমাদের বাংলায়। তাহলে বেশি লোভ করলে হবে না, রয়েছে বুঝে সুঝে চলতে হবে, বেশি লোভ করলে হবে না। লোভ থাকাও ভালো, এ কথা বলা আছে। কিন্তু সাধারণ জগতে যে লোভ, এটা খারাপ। কেন? লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন, অতএব কর সবে লোভ সম্বরণ বলা আছে এই জাগতিক ব্যাপারে। কিন্তু ঠাকুরের কথা শ্রবণ কীর্তন স্মরণে সবসময় লোভ থাকা দরকার। তাহলে ভগবান খুশি হন, গুরু বৈষ্ণব খুশি হন, সবাই খুশি।